রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা জানতে পারলাম রামচন্দ্র আবারও সীতাকে পরিত্যাগ করলেন। তিনি লক্ষ্মণকে নির্দেশ দিলেন সীতাকে যেন রেখে আসা হয় কোনো মুনি ঋষির আশ্রমে। কেন না, রামচন্দ্রের কানে এসেছে তিনি তো ভীষণ পপুলার ছিলেন, ভীষণ জনপ্রিয় রাজা। তার জনপ্রিয়তার হানি হচ্ছে, অর্থাৎ রামচন্দ্রের সোশ্যাল প্রেস্টিজ সেটি ডাউন হচ্ছে। প্রজাদের কাছে তিনি আর সেই ন্যায় নীতির পরাকাষ্ঠা যে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন সিংহাসন ত্যাগ করে, সেই রামচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি তিনি সিংহাসন রক্ষা করার জন্য প্রজাপালক রাম, এই তকমাটি ধরে রাখার জন্য তিনি সীতা অপাপবিদ্ধা ছিলেন। অপাপবিদ্ধা সীতা তিনি প্রমাণ করেই তাকে গ্রহণ করেছিলেন। আমরা সেটিও জানি। যখন তিনি উদ্ধার করলেন সীতাকে রাবণের হাত থেকে, তখন তিনি অগ্নি পরীক্ষার দ্বারা সীতার শুদ্ধিকরণ করিয়ে দেবতাদের সাক্ষী রেখে দেবতাদের কথায় তিনি সীতাকে গ্রহণ করেছিলেন। তথাপি তিনি প্রজাদের অপবাদের ভয়ে, প্রজাদের কাছে জনপ্রিয়তা হারানোর ভয়ে তিনি আবারও সীতাকে পরিত্যাগ করলেন। তিনি লক্ষ্মণকে নির্দেশ দিলেন যে তুমি যাও, তুমি গিয়ে গর্ভিণী একজন নারী, রামচন্দ্র কিন্তু জানতেন সীতা দেবী গর্ভাবস্থায় রয়েছেন, রামচন্দ্র জানতেন, কিন্তু সেই অবস্থাতেও তিনি কিন্তু রেয়াত করলেন না সীতাকে। তার অজান্তে রাজ্য থেকে তিনি বিতাড়িত করলেন। লক্ষ্মণকে তিনি আদেশ দিলেন যে গঙ্গার ওপারে, নদীর ওপারে, যেমন আমরা জানি নদীর ওপারে বিড়াল পার করতে হয়, ঠিক তেমনিভাবে নদীর ওপারে কোনো মুনি ঋষির আশ্রমে তুমি সীতাকে রেখে এসো, এই আদেশ দিলেন রামচন্দ্র লক্ষ্মণকে। এটি বাল্মীকি কেন করেছিলেন জানা নেই। প্রজাবৎসল নীতির পূজারী রামচন্দ্র রাজা রামচন্দ্রকে এত মাহাত্ম্যপূর্ণ করে দেখানোর জন্যেই হয়তো প্রেমিক রামচন্দ্রের এভাবে হারতে হয়েছিল। প্রজাবৎসল বনাম প্রেমের লড়াই, প্রেম হেরে গেল। রজনী প্রভাত হলে, অর্থাৎ সকালবেলা, লক্ষ্মণ শুকনো মুখে বিষণ্ণ মনে সুমন্ত্রকে বললেন যে সুমন্ত্র, তুমি উত্তম আস্তরণ সহ রথ প্রস্তুত করে আনো। কাল রাত্রি ভোর হলো, লক্ষ্মণের নির্দেশে রথ সাজালেন সুমন্ত্র। সীতা তো কিচ্ছু জানে না, খুব সুন্দর করে সেজে গুজে এসে রথে তিনি বসলেন। কিন্তু যেতে যেতে সীতা বলছেন যে আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখছি।
সীতা সব মণিপত্নীদের উপহার দেবেন, সমস্ত দিব্যত রত্নপত্ন সব নিয়ে টিয়ে সুন্দর করে বসেছেন সেজে গুজে। কিন্তু যেতে যেতে তিনি বলছেন যে আমার না কেমন মনে হচ্ছে, গাট ফিলিং একটা তো থাকে মেয়েদের। বলছেন আমার চোখ নাচছে, মনে হচ্ছে পৃথিবীটা কেমন যেন ফাঁকা লাগছে। সবাই ভালো আছে তো? দেবতাদের কাছে নিজের স্বজনের মঙ্গল প্রার্থনা করলেন তিনি। তখনও তিনি ভাবছেন সীতার চরিত্র এতই মহৎ, এত নিষ্পাপ অপাপবিদ্ধ এক চরিত্র দেখিয়েছে, ভাবতেই পারছে না যে রামচন্দ্র তার সঙ্গে এমনটা করতে পারে। তখনও তিনি দেবতাদের কাছে স্বজনের মঙ্গল প্রার্থনা করছেন। তারা গোমতী নদীর তীরে এক আশ্রমে রাত্রিবাস করলেন। পরদিন সকালবেলা লক্ষ্মণ সুমন্ত্রকে বললেন যে আজ ভাগীরথীর জল মাথায় নেব, মানে গঙ্গা তীরে যাব আর কি, রথটা তুমি সেই দিকেই নিয়ে চলো। এবার ভাগীরথীর ধারে যেই রথ এসেছে, লক্ষ্মণ আর পাচ্ছে না থাকতে। লক্ষ্মণ একদম হাউ হাউ করে কেঁদে ওঠা যাকে বলে। সেটা তো বুঝতে পারছে না। সেটা বলছে আমি কি সারা জীবন এখানে থাকতে এসছি, নাকি তুমি এরকম কাঁদছো কেন? আমি কি সারা জীবন এখানে থাকবো? তা তো নয়। রামকে দুরাত্রি দেখতে পাওনি বলে এত তোমার কষ্ট হয়েছে? যাও, আর কেঁদো না। আর তো একটা রাত্রি কাটাবো, তারপর আমরা আবার অযোধ্যায় ফিরে যাব। আমারও তো রঘুনাথের জন্য মন কেমন করছে। কেঁদো না লক্ষ্মণ। লক্ষ্মণ কোনো উত্তর দিতে পারলেন না, কিচ্ছু বলতে পারলেন না, শুধু একটা শুকনো হাসি ছড়িয়ে দিলেন ঠোঁটের কোণে। নিষাদরা সুন্দর করে সাজানো এক বিশাল নৌকা নিয়ে এলো, তাতে সীতাকে নিয়ে লক্ষ্মণ উঠলেন, আর সুমন্ত্র রথ নিয়ে ভাগীরথীর এপারে। নদী পার হয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন লক্ষ্মণ। সীতা অবাক হয়ে লক্ষ্মণের কান্নার কারণ জিজ্ঞাসা করছেন। লক্ষ্মণ হাত জোর করে সীতাকে বললেন যে আমার হৃদয়ে মহাশূল বিদ্ধ হয়েছে। আর্য রাম আমাকে যে কাজে লাগিয়েছেন তাতে আমি জানি আমি লোকনিন্দা ভোগ করব। আজ মৃত্যুই আমার একমাত্র উপায়। মনে হচ্ছে মরে যাওয়াই শ্রেয়। দেবী, আপনি আমার অপরাধ নেবেন না। এ বলে লক্ষ্মণ মাটিতে বসে পড়েছে। সীতা কিছু বুঝতে পারছে না, বলছে লক্ষ্মণ আমি কিছু বুঝতে পারছি না, তুমি স্পষ্ট করে বলো, মহারাজ কি কোনো কঠোর কাজ দিয়েছেন? বলো, প্রকাশ করে বলো। তখন মুখ নিচু করে কাঁদতে কাঁদতে লক্ষ্মণ বললেন, দেবী, রাম সভায় শুনেছেন যে নগরে জনপদে আপনার নিদারুণ অপবাদ রটেছে। তাই জন্য তিনি আমাকে এই কর্তব্য নির্দেশ করে শোকসন্তপ্ত হৃদয়ে তিনি বাড়িতে রয়েছেন। তিনি এই কাজটা করতে পারছেন না, তাই জন্য আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। যে অপরাধের কথা তিনি গোপন রেখেছেন সেটা আমি আপনাকে বলতে পারবো না। আপনি তো আমাদের চোখের সামনে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তবুও পৌরজনের অপবাদের ভয়ে তিনি আপনাকে পরিত্যাগ করছেন, অন্য কোনো কারণে নয়। আমি আশ্রমের প্রান্তদেশে আপনাকে রেখে যাব। মহাযশা বাল্মীকি মুনি, তিনি পিতা দশরথের পরম সখা, সেই মহাত্মার কাছে আপনি থাকুন, আপনার ভালোই হবে। তিনি আপনাকে সামলে রাখতে পারবেন। ওই জন্যেই তিনি বাল্মীকির কাছে দিয়ে গেলেন। লক্ষ্মণ অর্থাৎ লক্ষ্মণ সব কথা খুলে বললেন সীতাকে। সীতা তো জ্ঞান হারালেন, সীতা আর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সীতা আর সহ্য করতে পারলেন না এই সব কথা। তারপরে যখন তার আবার জ্ঞান লাভ হলো, একটা কথাই বললেন যে বুঝতে পারছি লক্ষ্মণ, বিধাতা দুঃখ ভোগের জন্য আমাকে সৃষ্টি করেছেন। পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম, কোনো স্বামী স্ত্রীর মধ্যে আমি বিচ্ছেদ এনে দিয়েছিলাম কিনা আমি জানি না। কেন আমাকে, আমি শুদ্ধচারিণী এটা জানা সত্ত্বেও রাজা আমাকে ত্যাগ করলেন, আমি বুঝতে পারছি না। মুনিরা যখন আমাকে প্রশ্ন করবেন যে কেন আমাকে রাম ত্যাগ করলেন, তখন আমি তাদের কি বলবো? আমার গর্ভে যদি রামের সন্তান না থাকতো, তাহলে আমি আজই এই জাহ্নবীর জলে প্রাণ বিসর্জন দিতাম।
যাক লক্ষণ, তুমি যাও, রাজার আজ্ঞা পালন করো। এই দুঃখ ভাগিনীকে তুমি এখানেই ত্যাগ করে যাও, আর শ্বশুর শাশুড়িদের আমার হয়ে প্রণাম করো। আর সেই ধর্মনিষ্ঠ নৃপতির চরণ বন্দনা করে জানিও আমি শুদ্ধ চরিত্রা, তার প্রতি একান্ত ভক্তিমতী, হিতকারিণী। তা তুমি জানো, তুমি অপবাদ ভীরু, তাই আমাকে ত্যাগ করেছ। আমার শরীর ধ্বংস হলেও দুঃখ নেই, কিন্তু পৌরজনের নিকটে তোমার যে অপবাদ হয়েছে তা যেন দূর হয়। মানে আমি যদি মরেও যাই তাতেও আমার দুঃখ নেই, কিন্তু রামের যেন কোনো অপবাদ না হয়। এই কথা সীতা বলছেন। আমার শরীর থাক বা যাক, সে নিয়ে তিনি যেন চিন্তা না করেন। সীতাকে গ্রহণ করায় তার যে অপবাদ হয়েছিল, সীতাকে বিসর্জন দিয়ে আশা করি সে অপবাদ তিনি ঝেড়ে ফেলতে পেরেছেন। লক্ষণকে বলছেন যে দেখো, আমার যে গর্ভ লক্ষণ দেখা দিয়েছে তা তুমি নিজের চোখে দেখে যাও, নইলে হয়তো আমার গর্ভের সন্তানের পিতৃত্ব নিয়েও সংশয় দেখা দিতে পারে। লক্ষণ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ছি দেবী, আমি যে কোনোদিন আপনার মুখ পর্যন্ত দেখিনি, আমি আপনার শ্রীচরণ দুটি ছাড়া কিছুই কোনোদিন দেখিনি। আর তাছাড়া দাদার অনুপস্থিতিতে আমি আপনার দিকে তাকাবো? লক্ষণ আর সীতার সামনে দাঁড়াতে পারলেন না। নৌকোয় উঠে গঙ্গা পার হয়ে মোহগ্রস্তের মতো রথে উঠে দেখলেন যে অন্য পারে সীতা অনাথার মতন মাটিতে পড়ে আছেন। সীতাকে কাঁদতে দেখে ঋষিকুমাররা ছুটে গিয়ে বাল্মীকিকে ধরে আনলো। সীতা নদীর তীরে লুটিয়ে পড়ে কাঁদছেন। বাল্মীকি তাকে মিষ্টি করে বললেন, মা সীতা, তপবলে আমি সবই জানতে পেরেছি। তুমি আমার আশ্রমে তাপসীদের সঙ্গে থাকো, তারা তোমাকে মেয়ের মতো স্নেহ করবেন। সীতা যেন অথই সমুদ্রে আঁকড়ে ধরবার মতো এক দৃঢ় অবলম্বন পেলেন। মহর্ষিকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে বললেন, তাই হবে মহর্ষি। লক্ষণ কাঁদতে কাঁদতে রথে ফিরে এলেন। বাল্মীকি সীতাকে সঙ্গে নিয়ে তাপসীদের কাছে গেলেন। তার পরিচয় দিয়ে বললেন, ইনি শুদ্ধ চরিত্রা, রাম একে ত্যাগ করেছেন। এখন ইনি আমারই পালনীয়া, তোমরা পরম স্নেহে একে দেখো, ইনি তোমাদের পূজনীয়। সীতাকে আশ্রমে ঢুকতে দেখে লক্ষণ সুমন্ত্রকে বললেন, সারথি দেখো, শুদ্ধচারিণী পত্নীকে রামচন্দ্র ত্যাগ করেছেন, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আমার মনে হয় রাম সীতার এই বিচ্ছেদ দৈবকৃত, দৈবকে অতিক্রম করা অসাধ্য। সুমন্ত্র বললেন, সৌমিত্রী, তুমি সীতার জন্য দুঃখ করো না, তার নির্বাসন হবে কথা পূর্বেই বিপ্রগণ তোমার পিতাকে জানিয়েছিলেন। রাম কঠোর দুঃখ ভোগ করবেন, সীতাকে, তোমাকে এবং ভরত শত্রুঘ্নকেও তিনি ত্যাগ করবেন। দুর্বাসা এই ভবিষ্যৎবাণী করেছে। এই গোপনীয় বিষয় তুমি ভরত শত্রুঘ্নকে জানিও না, তোমার আগ্রহ আছে সেই জন্যেই বলছে। সুমন্ত্র এবার বলছেন একটি কাহিনী। অত্রিপুত্র মহামুনি দুর্বাসা বার্ষিক ব্রত পালনের জন্য বশিষ্ঠের আশ্রমে বসবাস করছিলেন। সেই সময় রাজা দশরথ সেখানে যান। তিনি দুর্বাসাকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমার বংশের গতি কেমন হবে একটু বলুন। দুর্বাসা বললেন, মহারাজ, আমি এক পুরাবৃত্ত বলছি, শোনো। দেবগণ কর্তৃক নির্যাতিত হয়ে দৈত্যরা ভৃগুপত্নীর শরণাপন্ন হয় এবং তার নিকট অভয় লাভ করেন। বিষ্ণু তাতে ক্রুদ্ধ হয়ে চক্র দিয়ে ভৃগুপত্নীর শিরচ্ছেদ করেন, ভৃগুর পত্নীর মাথা কেটে দিলেন বিষ্ণু। পত্নীকে নিহত দেখে ভৃগু অভিশাপ দিয়েছিলেন, জনার্দন, আমার স্ত্রী অবদ্ধা, তথাপি তুমি ক্রোধে জ্ঞান শূন্য হয়ে তাকে বধ করেছ। এর ফলে তোমার মানব জন্ম হবে এবং তুমি বহু বর্ষব্যাপী পত্নী বিয়োগ ভোগ করবে। শাপ দেওয়ার পর ভৃগু অনুতপ্ত হয়ে আরাধনা করলে বিষ্ণু প্রসন্ন হলেন এবং লোকহিতার্থ শাপ স্বীকার করে নিলেন। মহারাজ দশরথ, বিষ্ণুই শাপের ফলে তোমার পুত্র রাম রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি 11 বছর রাজ্য শাসন, বহু অশ্বমেধ যজ্ঞ করে ব্রহ্মলোকে যাবেন, সীতার গর্ভে তার 2 পুত্র হবে। সুমন্ত্র এই ইতিহাস শেষ করে বললেন,
লক্ষণ, দুর্বাসার কথা অনুসারে রাম সীতার গর্ভজাত 2 পুত্রকে অভিষিক্ত করবেন, কিন্তু অযোধ্যা রাজ্যে নয়। তুমি সীতা আর রামের জন্য সন্তপ্ত হইও না। অর্থাৎ সুমন্ত্র লক্ষণকে সান্ত্বনা দিলেন। সুমন্ত্র সান্ত্বনা দিয়ে বললেন যে তুমি এদের জন্য কষ্ট পেও না, এটা নিয়তির আগে থেকেই লেখা ছিল, দৈবকৃত। দুর্বাসা তো বলেইছেন রামের কপালে অনেক দুঃখ আছে, বলেছিলেন ভৃগু তাকে অভিশাপ দিয়েছিলেন মানুষ হয়ে জন্মাবে। ভৃগু যেমন বুড়ো বয়সে স্ত্রীহারা হলেন, বিষ্ণু তাকে বুড়ো বয়সে স্ত্রীহারা করলেন। সেও ওই রকমই বললেন যে তোমারও স্ত্রী চলে যাবে, স্ত্রীর বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে বহু বছর ধরে। এইসব কাহিনী শুনিয়ে সুমন্ত্র লক্ষণকে শান্ত করলেন। কেশিনী নদীর তীরে রাত্রি যাপন করে পরদিন লক্ষণ অযোধ্যায় ফিরে এলেন। তিনি দেখলেন রাম অশ্রুপূর্ণ নয়নে আসনে বসে আছেন। লক্ষণ বললেন, আর্য, আপনার আজ্ঞা অনুসারে আমি জনক নন্দিনীকে গঙ্গার তীরে বাল্মীকির আশ্রমে পরিত্যাগ করে এসেছি। আপনি শোক করবেন না, কালের গতি এই প্রকার। সকল সঞ্চয়ই পরিশেষে ক্ষয় পায়, উন্নতির অন্তে পতন হয়, মিলনের অন্তে বিচ্ছেদ হয়, জীবনের অন্তে মরণ হয়। তারপর লক্ষণ বললেন, আপনি যদি মৈথিলীর জন্য শোকবিহ্বল হন, তবে যে অপবাদের ভয়ে তাকে ত্যাগ করেছেন সেই অপবাদই আবার এই অযোধ্যা নগরীতে প্রচারিত হবে। সুতরাং আপনি সর্বসমক্ষে এভাবে শোক পালন করবেন না। অর্থাৎ লক্ষণ রামকে বললেন যে দেখুন, আপনার আদেশ তো পালন করেছি, দয়া করে আর শোক প্রকাশ করবেন। অনুতপ্ত রাম 4 দিন কাজকর্ম দেখাশোনা করতে পারেননি। কেন অনুতপ্ত ছিলেন রামচন্দ্র, এখানে কেন তাকে অনুতপ্ত বলেছেন বাল্মীকি, সেটা আমার জানা নেই। বাল্মীকি খুব সম্ভবত এই জন্যেই অনুতপ্ত রাম বলেছেন, কারণ অনুতপ্ত হতে হয়। স্ত্রীকে অন্যায়ভাবে ত্যাগ করেছি, তাতে তো কোনো মানুষ আনন্দিত হতে পারে না যে হ্যাঁ, আমার সিংহাসন রক্ষার জন্য আমি গর্ভবতী অবস্থাতেও আমার স্ত্রীকে ত্যাগ করেছি, একটা অমানুষোচিত কাজ আমি করেছি। সেটা তো রাজা রামচন্দ্র, যিনি ন্যায়নীতির পরাকাষ্ঠা, তিনি একটা অমানুষোচিত কাজ করেছেন, তার জন্য অনুতপ্ত না হয়ে পারেন না। বাল্মীকি খুব মহানুভব চরিত্র রামচন্দ্রের দেখিয়েছেন যে 4 দিন তিনি কাজকর্ম দেখাশোনা করতে পারেননি। কিন্তু লক্ষণ তাকে বলেছেন এসেই যে আপনার আদেশ আমি পালন করে এলাম, দয়া করে শোক প্রকাশ করবেন না। এই কথাটা কিন্তু লক্ষণ বলেছে। এবং রামচন্দ্র যখন এইভাবে কাজকর্ম দেখাশোনা করতে পারছেন না, তখন লক্ষণ বলছেন যে এরকম করবেন না আপনি। তখন রাম তাকে বলছেন যে এই দুঃসময়ে তোমার মতো ভাইকে আমি পাশে পাচ্ছি, আমার অশেষ ভাগ্য। কারণ ভাইরা তো তার আজ্ঞাবহ ছিলেন, খুবই আজ্ঞাবহ ছিলেন। তার ভাইরা কোনোদিন রামচন্দ্র যা বলেছেন তার অন্যথা করেননি। সেই জন্য রাম তখন লক্ষণকে রাজকর্ম যে তিনি ঠিক মতন পালন করতে পারছেন না, রাজকার্য, রাজকর্ম, রাজধর্ম তিনি পালন করতে পারছেন না, এই ঠিকমতো পালন না করায় কোন রাজার কি দুর্গতি হয়েছিল সেই সমস্ত শোনালেন। নৃগ, নিমি, উর্বশী, পুরুরবা, বশিষ্ঠ, যজাতি, এদের সমস্ত কাহিনী, এদের কাহিনীগুলো তিনি শোনালেন। পরবর্তী পর্বে আমরা সেই কাহিনীগুলো শুনব এবং এই কাহিনীগুলো শুনিয়ে কি বলেছিলেন রামচন্দ্র না, রামচন্দ্র তো দুটো জিনিসকে খুব ভয় পেতেন, অপবাদ আর অভিশাপ। কেন এই কাহিনীগুলো শোনাচ্ছেন রামচন্দ্র? তিনি বলছেন যে লক্ষণ, আমি সব দর্শন প্রার্থীদের সঙ্গেই কথা বলবো, আমায় যেন অভিশাপ বইতে না হয়। নিজে অভিশাপ নেবেন না, অপবাদ বইবেন না। তাই জন্য তিনি মহৎ কর্ম করলেন, সীতা দেবীকে ত্যাগ করলেন। এবং এই যে তিনি ঠিক মতন কাজকর্ম করতে পারছিলেন না, তার জন্য কোন রাজার কি দুর্গতি হয়েছিল সেই বিষয়ে লক্ষণকেও কাহিনী শোনালেন।
আমরা পরবর্তী পর্বে সেই কাহিনীগুলো শুনব। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।